আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প সংসার। এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে নোমান, বিভিন্ন চরিত্রে নাইম, সুরলক্ষ্মী, নোমান এবং স্যাডি। শুনুন সংসার। এই উঠো, 7টা বাজে, উঠো। উঠতেছে। উঠছি কি, উঠো না, উঠো। তুমি উঠে ফ্রেশ হও, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা, জলদি টেবিলে আসো, তাড়াতাড়ি যাও তো, উঠো। উফ, সকাল সকাল এত তাড়াহুড়া করে আর পারি না, সব সময় দেরি করে উঠে। রুটি 2 পিস দিয়ে দিই আর সবজিটা একটু বাড়াই দিই আজকে। ওহো, সাব্বির কেনা সকালে উঠাই দিতে বলছিল, ওর নাকি আজকে আবার কিসের ইন্টারভিউ একটা। যাই, ওকে ডেকে তুলি। সাব্বির ওঠ, সাব্বির শুনতে পাচ্ছিস? তোর না আজকে ইন্টারভিউ, উঠ জলদি। ভাবি উঠছি। ইন্টারভিউ তো সকাল 10টায়, কিন্তু এখন তো মাত্র 7:30 বাজে। ওঠ ওঠ, জলদি ওঠ, তৈরি হবি, নাস্তা করবি, জলদি আয় তো। রাস্তায় অনেক জ্যাম থাকে, ইন্টারভিউ দিবি, সকাল সকাল না পৌঁছাতে পারলে ফার্স্ট ইমপ্রেশনটাই তো খারাপ হয়ে যাবে। ও উঠছি মা, প্লিজ ভাষণ বন্ধ করো। আমি তো শুধু ভাষণই দেই, এইদিকে যে সারাটা সংসার সামলাইতে হয় সেই দিকে কি খেয়াল আছে কারো? ভাবি সকাল সকাল মেয়েদের মতো চেঁচামেচি করো না তো প্লিজ। আমি মেয়ে মানুষ, আমি তো মেয়েদের মতনই করব, তাই না? উফ ভাবি, মাফ চাই, তোমার সাথে কথায় পারবো না। তুমি দেখো ভাইয়া রেডি হয়েছে কিনা, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, ভালো কথা বলছিস তো। তোর ভাইয়াটা এখনো টেবিলে নাস্তা করতে আসলো না, তুই আয়, আমি দেখতেছি। যাও যাও যাও। কই হলো তোমার? এই যে আরেকটু, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। সকাল সকাল খালি পেটে সিগারেট ধরাইছো তুমি আবার? তোমাকে কতদিন নিষেধ করছি আমি? আজকে তোমার নাস্তাই বন্ধ, যাও। আরে 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 বউ, রাগ করো কেন? হয়েছে কি, কালকে একটু উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলছি তো শরীরটা কষা হয়ে গেছে। এই হচ্ছে আসতেছে। ফাজলামো করবা না একদম, যেই জিনিস পছন্দ না তা নিয়ে মশকরা করবা না। ফ্রেশ হয়ে আসো জলদি। কিরে, আজকে কোথায় ইন্টারভিউ? ভাইয়া এসআই গ্রুপে। আচ্ছা, দেখ কি হয়। এই পর্যন্ত তো কম ইন্টারভিউ দিলি না, রেজাল্ট তো ভালোই করছিলি, কিন্তু তোর চাকরিটা যে কেন হচ্ছে না বুঝতে পারতেছি না। ভাইয়া আর বলিস না, ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করে মিশরের পিরামিড কয়টা, দুবাইয়ে বুর্জ খালিফা কয়তলা, ব্লা ব্লা ব্লা। তুই বল, এসব কোম্পানিতে কি কাজ করতে ইচ্ছা করে? আমি যেই কাজ করব সেই কাজ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর, তা না। শোন, এই শেষ ইন্টারভিউ তোর। এইবার কিছু না করতে পারলে বিয়ে করাই দিব। সংসার কিভাবে চালাবি পরেরটা পরে, আমি একা আর তোদের সামলাতে পারছি না। কিরে ভাইয়া, ভাবির মেজাজ এত গরম কেন আজকে? ভাবির মেজাজ খারাপ কারণ তোরা কেউ আমার কথা শুনিস না। তোর ভাই সকাল সকাল খালি পেটে বাথরুমে বসে গু খাচ্ছিল, কতবার নিষেধ করেছি আমি, তারপরেও। আরে ছোট ভাইয়ের সামনে এসব কি বলতেছো? কেন লজ্জা লাগে? অবশ্য তোমাদের বলে লাভ নাই, ভাই ভাই তো, দিন শেষে আমিই খারাপ। আচ্ছা বাবা, সরি, আর হবে না এমন। এখন অফিসে যাব, সকাল সকাল রাগ করে বিদায় দিও না প্লিজ। ভাবি তোমরা শুভ বিদায় নাও, আমি উঠি। ভাবছিলাম ভাইয়ার সাথেই বেরোবো, কিন্তু এখনই বেরোতে হবে।
আমার কিছু ফাইল কপি করা লাগবে, দেরিও হয়ে যাচ্ছে, কি করব? একটা কাজও ঠিক মতো গুছিয়ে করবি না। এখন যাবি ইন্টারভিউ দিতে, এখন এসে তোর ফাইল কপি করা লাগবে কেন রে? গতকাল রাতে সব রেডি করে রাখা যেত না? ভাবি আসি, ভাইয়া দোয়া করিস। আচ্ছা বাদ দাও না, পোলাপান মানুষ তো। পোলাপান মানুষ। এইবার যদি ওর এই চাকরি হয় তো হবে, না হলে নাই। আমি ওর বিয়ে করাই দিব। আমি একা একা আর এই সংসার সামলাতে পারছি না। আচ্ছা তা দেখা যাবে, আমিও উঠি। আর আব্বাকে কিন্তু আজকে টেস্টটা করাইতে নিয়ে যাওয়ার কথা। ওইসব তোমার ভাবতে হবে না, আমার মনে আছে। এই নাও টিফিন বক্স, লাঞ্চ দিয়ে দিয়েছি। বাইরের উল্টাপাল্টা খাবার একদম খাবা না, আর যদি খাইছো ঘরে খাওয়া বন্ধ তোমার। বৌমা, রবিন সাব্বির ওরা কি বের হয়ে গেছে? বাবা আপনি কখন উঠলেন? আমি একটু পরেই আপনাকে ডাকতাম। এই তো কিছুক্ষণ হলো। জি বাবা, ওরা দুজনই বেরিয়ে গেছে। সাব্বিরের একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, রাতে ডিনার করার সময় বলল। যাক, ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। এত ভালো রেজাল্ট করলো, তাও একটা চাকরি জুটলো না। চিন্তা করেন না বাবা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনি যান, রেডি হন। সকাল সকাল খালি পেটের টেস্টগুলো করাই নিয়ে আসি। ওসব টেস্ট ফেস্ট করে কিচ্ছু হবে না, ও অযথার টাকা নষ্ট। আর ওই আছে এক ডাক্তার, ব্যাটার কাছে গেলেই শুধু টেস্ট, কমিশন পাইতো। বাবা এইসব বলে কোনো লাভ আছে? যেটা নিয়ম সেটা মানাই লাগবে, আর মানাই যেহেতু লাগবে তাই জলদি জলদি রেডি হন গিয়ে। ওই সব নিয়ম ওরাই বানায়, বুঝছো? যাচ্ছি যাচ্ছি। মা, তোমার একটা কথা বলি। বলেন বাবা। তুমি আবার কিছু মনে নিও না। দেখো, রবিনের মা মারা যাবার পর দুজনকে আমি অনেক আদর করে বড় করেছি। কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। বাবা সেই বিয়ের দিন থেকে আপনি আমাকে এই কথাগুলোই বলতেছেন। আমি সব জানি বাবা। আপনার শরীরটাও অসুস্থ, এখন বেশি কথা বলা লাগবে না। শোনো শোনো, রবিনের মা বেঁচে থাকলে সেই তোমাকে বলতো। জি বাবা, আপনাদের একটা নাতি নাতনির মুখ দেখার খুব ইচ্ছে। বাচ্চা কাচ্চা হলে ছেলেদের সংসারে মনোযোগ বাড়ে, মায়া ভালোবাসা বাড়ে, এই তো তাই না? ও হ্যাঁ, এইগুলো আগেও বলছি তোমাকে না? জি বাবা, আর আপনি অযথাই এত চিন্তা কেন করেন? যখন যেটার সময় হবার সেটা হয়ে যাবে। বয়স বাড়ছে আপনার, এখন শরীরের যত্ন নেবেন, খাবেন, নামাজ পড়বেন, ঘুমাবেন, পত্রিকা পড়বেন, আর যখন আল্লাহ চাইবেন নাতি নাতনির সাথে খেলা করবেন। হ্যাঁ, আল্লাহ ততদিন হায়াত রাখলেই হলো। এই রিক্সা বামে রাখেন, হাসপাতালের গেটে। হ্যালো, কি করো? এই তো খাচ্ছি। আচ্ছা তাহলে খাও, পরে কথা বলবো না। না অসুবিধা নাই, বলো। খাওয়া শেষ করেই আবার বসের রুমে যাইতে হবে। লাঞ্চের পর ডাকছে আমাকে, ব্যস্ত থাকবো। বাবাকে নিয়ে গেছিলা? হ্যাঁ, টেস্ট করায় আনছি, রিপোর্ট কাল সন্ধ্যার পর দিবে। আচ্ছা, তাহলে আমি কাল অফিস থেকে ফেরার সময় রিপোর্টটা নিয়ে আসবো নে। বাবা কি করে এখন? লাঞ্চের পর ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। তুমি খেয়েছো? আমি খাইতে বসবো, তাই কল দিলাম। আরে আমার পেয়ারের বউ, এতক্ষণে খাইতে বসতেছো? হইছে ঢং। লাঞ্চ করে একটু রেস্ট নিও। আর রেস্ট? এই যে বলি সাব্বিরকে একটা বিয়ে করাও, আমি একা একা পারছি না সংসার সামলাতে। সাব্বিরেরও তো বিয়ের বয়স হয়েছে নাকি? ও, সাব্বিরের না আজকে ইন্টারভিউ ছিল, বাসায় আসছে? কি অবস্থা? আর অবস্থা, এবারের ইন্টারভিউতেও একই অবস্থা। হবে না বলেছে, বললো আগে থেকেই নাকি লোক নিয়ে রেখেছে, ওদের ডেকে শুধু ফর্মালিটি। উফ, ওর যে কি হবে।
এই জন্যই বলি সাব্বিরকে সংসারই করাও, দেখবা আপনা আপনি লাইনে চলে আসবে। হ্যাঁ দেখি। আর তুমি লাঞ্চ করো, আমার খাওয়া প্রায় শেষ। ঠিক আছে, রাখছি। লাভ ইউ। লাভ ইউ টু। হ্যালো হ্যাঁ কই তুই? ভাইয়া, এই তো টিএসসিতে। বাসায় যাস নাই? না, ইন্টারভিউ শেষ করে হলে আসছিলাম অমিতদের সাথে দেখা করতে। হ্যাঁ বুঝছি বুঝছি। বাই দ্য ওয়ে, তোর ভাবিকে জানাইছিলি তো? দুপুরে রান্না করে ফেললে পরে কিন্তু দুপুরেরটা রাতেরটা একসাথে খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আগেই জানাইছি। ওকে ঠিক আছে তাহলে। তুই টিএসসিতেই থাক, আমি আসছি, একটু কথা আছে। হ্যালো। কোথায় তুমি? আর শোনো, আসার সময় 2 কেজির একটা আটা নিয়ে আসবা। সকালে রুটি বানানোর মতো রুটি নাই, রাতে বাবার জন্য রুটি বানাইলেই শেষ হয়ে যাবে। আরে থামো, আস্তে। আমি কোথায় কখন আসবো শোনো আগে। জি বলেন স্যার, আপনি এখন কোথায় আছেন? আরে তোমাকে বলছিলাম না, আমার বন্ধু আফজাল, ও লন্ডন থেকে আজকেই আসছে। আর ঢাকা পৌঁছে সোজা আমার অফিস। এখন ওর বাসা ছাদেই আছি। ও চাঁদ একটু নিচে গেছে, আর এই চান্সে আমি তোমাকে কল দিলাম, ভাবলাম তোমাকে জানায় রাখি। বাহ, তা আপনি কখন ফিরবেন? খুব বেশি লেট করব না, এই ধরো 11টা 12টা। এত রাত করে আসার কি দরকার? বন্ধুর কাছে গেছেন, বন্ধুর সাথে রাতটাও কাটিয়ে একবারে আগামীকাল অফিস করে চাইলে বাসায় ফেরার পথে বাবার রিপোর্ট তুলে আসতেও পারেন, অথবা আবার বন্ধুর কাছেই যেতে পারেন। কদিন থাকবে আবার চলে যাবে লন্ডনে। তুমি রাগ করলা বউ? না, রাগ করব কেন? থাকেন, যদি অত রাতে দোকান খোলা থাকে আটা আইনেন, না হয় কাল না খেয়ে অফিস যাবেন। রাখছি। এই শোনো শোনো। হ্যাঁ বলো। আরে এত রাগ করো কেন? শোনো, সাব্বিরকে বলো না একটু। তিনি তো তিনি নবাব সাহেব, আপনারই তো ভাই, ঘুরছেন ঘুরেন আপনারা। রাখছি আমি। হ্যালো হ্যালো। যা, কেটেই দিল। কিরে, তুই ভাবিকে মিথ্যা কথা বললি কেন? কাল কত তারিখ? 10 তারিখ? কেন? ও শিট, কাল 10 তারিখ। জ্বালা। নে। শোন সাব্বির, তুই আমার ছোট ভাই, বন্ধুর মতোই। আমরা একসাথে বড় হয়েছি, আমাদের বয়সের পার্থক্য তো খুব বেশি না। আর তাছাড়া তুই আর তোর ভাবি, তোরা সেম ব্যাচের। কিন্তু ভাইয়া, গত বছর ভাবিকে সারপ্রাইজ দিতে গিয়ে তুমি যে কাজটা করছো, এবার কিন্তু এরকম কিছু করতে যাও না প্লিজ প্লিজ, একদম। ওফ, না না না, ওরকম কিছু হবে না। তুই শোন, তোকে সরাসরি বলি, আমার বিয়ে করতে হবে। মানে? আরে আরে না না না, আমার না, তোর। কি? হ্যাঁ দেখ, তোর ভাবির একজন সঙ্গী দরকার। তুই, আমি, বাবা, 3 জন মানুষের পেছনে ছুটতে ছুটতে বেচারি সংসারের প্রতি একদম হাঁপায় উঠতেছে। তোর তো বোঝা উচিত। তাছাড়া তোর এখন বিয়ের বয়স হয়েছে, বাবারও তো বয়স হয়েছে নাকি? কিন্তু ভাইয়া, আমি তো এখনো জবলেস। সংসার মানে কিভাবে কি? ও দেখা যাবে, আমরা 4 জন খেয়ে পড়ে চলছি তো, এখন না হয় 5 জন মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা না হয় সময় মতো দেখা যাবে। কিন্তু কালকের প্ল্যান কি? কি করবি, কি ভাবছিস? এই তো এখান থেকে শাহবাগ, ফুল নিব অনেকগুলা, তারপর কেক। তুই সোজা চলে যাবি ছাদে, আর তোর ভাবিকে কল দিয়ে বলবি তুই বাসায় ফিরবি না আজকে। আমিও ফিরতে ফিরতে 12টার আশেপাশেই ফিরবো। ফ্রেশ হয়ে রাতে একটু ছাদে ওঠার কথা বলে সারপ্রাইজ দিব। কি কেমন হলো বল? নট ব্যাড। তবে সেকেলে অবশ্য চলবে, তোর কাছ থেকে এটাই এক্সপেক্টেবল। এর থেকে বেটার কোনো আইডিয়া থাকলে দে। না না, এটাই চলবে। আর তোর কোনো পছন্দ থাকলে আমার সাথে কিংবা তোর ভাবির সাথেও শেয়ার করতে পারিস। আমি বাবার সাথে আজই কথা বলবো। ওহ ভাইয়া, এত চাপ নিস না। চল আগে কেক কিনতে যাই, বাইকের চাবিটা দে, আমি চালাই। হ্যাঁ, ওই যে ব্যাগের উপর নে না, ওঠ, আমাকে একটু ধর, ওঠা।
চল আগাই বাসার দিকে। আনেন নাই? জানতাম। শিট, একদম ভুলে গেছিলাম। তুমি ব্যাগটা রাখো, আমি যাচ্ছি এক দৌড়ে। এই রাত 11:30টায় আপনার জন্য কোন দরবেশ আটা নিয়ে বসে আছে শুনি? সরি, আমি সকালে ঘুমে থেকে উঠে দৌড়ে গিয়ে নিয়ে আসবো, আর না হয় সকালে নাস্তা কিনে আনবো। আসেন, ভিতরে আসেন, আমিই নিয়ে আসছি। আমাকেই তো এই সংসারে ঘানি টানতে হবে। বউ, তুমি শুধুই রাগ করো আমার উপর। এই সাব্বিরের রুমে লাইট অফ কেন? ও কই, আসা নাই? না, আজকে নাকি হলে রাত কাটাবে। এই যে বলি একটা বিয়ে করায় দাও, আজকালকার ছেলে কার সাথে মিশবে, কি করবে না করবে, কোন দিন কি ঘটায় ফেলবে, তারপরে বুঝবা। আমি ভাবছি ওর বিয়ের কথা। আমি ফ্রেশ হয়ে নেই, তারপর তোমাকে নিয়ে বাবার সাথে বসে ওর বিয়ের ব্যাপারে আলাপ করব। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আসো। আর রাতে কি খাবে? এখন আর কিছু খাবো না। তুমি খাইছো? খেয়ে নিয়েছি। কতক্ষণ বসে থাকবো আপনার জন্য? এই যে একটু আগেই নর্মাল ছিল, এখন আবার তুমি থেকে আপনি। জানতো, যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বাবা, ঘুমায় গেছো? আর ঘুম? আমার বয়স হলে বুঝবি। তা তুই এত রাতে কোত্থেকে আসলি? এত রাত করে বাসায় ফেরা উচিত না। বাবা, আজকে কয় তারিখ? হ্যাঁ, কত? অলরেডি 12টা বেজে গেছে। আজকে 10 তারিখ, রাবেয়ার জন্মদিন। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছিস, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি ঘরে যাই, কিছুক্ষণ পরে তুমি এসে একটু ছাদে যাওয়ার বায়না ধরবে, বলবা যে ঘুম আসছে না, একটু হাঁটাহাঁটি করবা, ওকে? ঠিক আছে ঠিক আছে, তুই যা। রবিন, শুয়ে পড়েছিস? না বাবা, নিউজ দেখছিলাম। আসো, ভেতরে আসো। না না, ভিতরে আসবো না এখন, তুই বাইরে আয়। আমাকে নিয়ে একটু ছাদে চল। এত রাতে ছাদে কি হয়েছে? ঘুম আসছে না রে, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগতো। আচ্ছা দাঁড়াও, আসছি। এই, তুমিও চলো না, ছাদে গিয়ে বাবার সাথে একটু হাঁটাহাঁটি করি, আর সাব্বিরের বিয়ের ব্যাপারেও আলাপটা করে ফেলি, কিভাবে কি করা যায়। হ্যাঁ, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাদের মনে ছিল? হ্যাঁ, থাকবে না? বৌমা, তুমি একদম আমার মায়ের মতো। আমার মা ছোট সময় আমাদেরকে যেমন আগলে রাখতো, শাসন করতো, তুমি ঠিক তাই। আল্লাহ তোমাকে অনেক অনেক সুখী করুক মা। আমি দোয়া ছাড়া আর কি দিব তোমাকে, বলো? বাবা, আপনি সব সময় আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর এই প্ল্যান কার? সাব্বির, নিশ্চয় তোর। তুই না বলছিস তুই হলে থাকবি? না না ভাবি, ভাবি ভাইয়ার প্ল্যান সব। আরে বাবা, কি মনে করছো আমি সারপ্রাইজ দিতে পারি না? বাই দ্য ওয়ে, শুভ জন্মদিন বউ। আর আজকের এই স্পেশাল দিনে বাবা, তুমিও এখানে আছো। আমি বলতে চাই, আমি আর রাবেয়া দুজনেরই ইচ্ছে সাব্বিরের একটা বিয়ের ব্যবস্থা হোক। বাবা, তোমার কি মতামত? এইটা তো ভালো কথা। আমার তো একটাই স্বপ্ন রে, আমার আর তোর মার খুব ইচ্ছে ছিল তোদের দুই ভাইয়ের ফুটফুটে দুইটা বউ আমাদের দুইটা মেয়ের মতো হয়ে থাকবে। কিন্তু তোর মা তো আমাদের মাঝে। বাবা, আপনি আছেন তো আমাদের ছায়া হয়ে। আর মাকে আল্লাহ অবশ্যই জান্নাতবাসী করবেন। আমরাও একদিন ওপারে যাব, এ নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই। আপনি বলেন, আপনার মত আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ মা, আমার মত আছে আছে। আচ্ছা, তাহলে এবার আমি বলি। প্রথমত সবাইকে অনেক 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 ধন্যবাদ
এত সুন্দর একটা আয়োজন, উপহার, এতগুলো ফুল, সব কিছু মিলে আমি আসলেই সারপ্রাইজ হয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। ধন্যবাদ, আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা কথা, সাব্বিরের একজন প্রিয় মানুষ আছে। ইনফ্যাক্ট সাব্বির আমার সাথে একদিন ওকে কথাও বলিয়ে দিয়েছে। কি রে সাব্বির? ভাবি প্লিজ তুমি ভাইয়াকে বুঝাও, এদিকে বাসায় বিয়ের জন্য না অনেক চাপ দিচ্ছে। আমি বাবাকে সাব্বিরের তোমাদের সবার ব্যাপারেই বলেছি, এখন ভাইয়া আর বাবা রাজি হলেই হলো। আর আমি একদম তোমার মনের মতো করে চলবো। ভাবি প্লিজ তুমি একটু বুঝাও। সাব্বির, তোর এত কড়া প্রেম আমাকে বলিসনি কেন? মানে আচ্ছা আমার কথা বাদ দিলাম, তোর ভাইয়াকে বলিস নাই কেন? মানে ভাবি, ভাইয়ার সাথে সব কথাই বলতে পারি, কিন্তু এই ব্যাপারে কিছু বলার সাহস পাচ্ছি না। এতগুলা বছর কিভাবে যে লুকায় রাখছি। আই সি, এই কথা। আজ ভাবির জন্য ভাই পর হয়ে গেলাম। কিরে, তুই আমাকে বললে আমি কি তোকে মেরে ফেলতাম? না মানে শরম পাইছে। সাইলেন্স, আমার কথা শেষ হয় নাই। শোনো, আমি আর যারা অলরেডি প্ল্যান করছি, আমরা সংসারও সামলাবো, সাথে ব্যবসাও করব। এখন অনলাইনে অনেক মেয়েরা ব্যবসা করে এগিয়ে যাচ্ছে, আর সাব্বিরও আমাদের সাথে বিজনেস করবে। ওর জব করার কোনো ইচ্ছে নাই। তুমি যেটা ভালো মনে করো মা, তোমার হাতেই আমাদের এই সুখের সংসার। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। কি বলিস তোরা? জয় ভাবির জয়। থ্যাংক ইউ আমাদের এভাবে আগলে রাখার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS স্টোর অফ স্টোরিজকে।